আল্লাহু আকবার। এক একটা আসমান পাড়ি দেয়, কেমন যেন শুধু পানি 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 পানি। আবার কিছুক্ষণ যাওয়ার পর আমার আপনার নবী নজর করে দেখে শুধু অন্ধকার 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 অন্ধকার। অন্ধকারের পর আল্লাহ রাব্বুল আলামিনের বানানো আরশে আজিম, যেই ঘরটা নিজে আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। না এক সাহাবী রাস্তা দিয়ে যায়, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষেরা নগদ বোঝে নগদ বোঝে। আমি আব্দুল্লাহ ইলেকশনের মধ্যে দাঁড়াইছি, ভাইজান একটু আমার সাথে সারাটা দিন সময় দিবেন, এক ব্যাগেট বিড়ি দিব, গলা ফাটায়ালা দিব, কারণ নগদ পাইছে তো। এই জায়গার মধ্যে নগদ নাই, নগদ নাই, সেই জন্য আমার আপনার গলা দিয়ে আওয়াজ বের হয় না। আর আমার আপনার পয়গম্বর কি বলে জানেননি? আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক সাহাবী গাছ লাগাইতেছি, ও সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ আমি তোমাকে লাগানোর শিক্ষা দেব। বলে কেমন গাছ? বলে মায়ার নবী ডাক দিয়ে বলে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ, আলহামদুলিল্লাহ বলার কারণে একটা গাছ, আল্লাহু আকবার বলার কারণে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? একটু জোরে বলি, লাভ না লস? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে যায়। জিবরাইল ব্রেক দিয়া ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আর যাইতে পারবো না। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি ধসে পুড়ে সারকার হইয়া যাব, আমি টিকতে পারবো না, টিকতে পারবো না। এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, কিন্তু বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি টিকতে পারবো না। ওই মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ও মালিক তোমাকে এত ডাকলাম এত ডাকলাম, কিন্তু কখনো দেখা পাইলাম না। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় এই মুসা এখন কি করবা বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে মালিক একটু যদি দেখা দাও আমি একটু দেখতাম। আল্লাহ তাআলা বলে না রে মুসা আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। বলে না না আমি আপনাকে দেখবো দেখবো দেখবো। বলে কোথায় যাইতে হবে? বলে তুমি তুর পাহাড়ের দিকে তাকাইবা, আমি তোমার সাথে দেখা দেব। নজর করিয়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকানো তো দূরের কথা, নূরের তাজাল্লিতে ওই পাহাড় পুরো সারকার হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ওই নূরটা দেখে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। রাগ করেন আপনারা? পয়গম্বর ডাক দিয়ে বলে ঠিক আছে আমি আরশে আজিমের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি, আমার পিয়ারা বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির মধ্যে আসবে। ও ভাই দুনিয়ার মধ্যে যদি আমার কোনো বন্ধু আমার বাড়ির মধ্যে আসে কেমন খুশি খুশি লাগে। আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে, কথা বলেন ঠিক নেই? আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে যখন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের সাথে অনেক কথা বললেন। তার ভিতরে বললেন ওরে পয়গম্বর আপনার উম্মতদের জন্য আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়া রওনা শুরু করিয়ে দিলেন। পথের মধ্যে একজনের সাথে দেখা হইয়া গেল। কি ব্যাপার পয়গম্বর?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলে 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না। আল্লাহ তাআলার দরবারে আবার যান, একটু কিছু কমায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার চলিয়ে গেলেন, ওরে মালিক আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে ঠিক আছে 45 ওয়াক্ত। আবার চলে গেলেন, আবার আসলেন, এরকম ভাবে 5 ওয়াক্ত কমাইতে 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 শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার পয়গম্বর বলে, ওরে মালিক আপনি তো বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ আপনাদের উম্মতদের জন্য ফরজ করে দিলাম, কিন্তু বারবার 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 কেন আমি যাওয়া আসা করলাম? এর কারণটা কি? কারণটা কি? একবারই তো আপনি বলতে পারতেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ নয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলাম। কিন্তু এই 5বার বলতে বলতে অনেক সময় আপনার সাথে সাক্ষাৎ হইয়া গেল। আমার আল্লাহ কি বলে জানেন নাকি? আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, এরি পয়গম্বর আপনি যত আমার আরশে আজিমের ভিতরে ঢুকে আমি আল্লাহ তাআলার ততই ভালো লাগে। আপনি যত আসেন তত আমি আপনাকে দেখতে পারি, আপনিও আমাকে দেখতে পারেন। আপনাদের দেখলে আমার মনের মধ্যে ভয় লাগে। আমি তো জানি আপনার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব, কিন্তু পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে সালাত আদায় করবে, নিয়ামতের সাথে আদায় করবে, কায়েম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা লিখিয়ে দেব। আল্লাহু আকবার বলে। এরা দুনিয়ার উম্মতের দল। নামাজ আপনাকে শান্তি দিতে পারে, ইসলাম আপনাকে শান্তি দিবে। টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারে না, বিবি আপনাকে শান্তি দিতে পারে না, সন্তান আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এসির বাতাসে যদিও শরীরটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর পর্যন্ত পৌঁছাইতে গেলে কি করতে হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নামাজ কায়েম করি, আল্লাহ রাসূল বলেন টেনশনের মধ্যে পড়ে আসো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত টেনশন মুক্ত করে দেব। একজন ভাই আমাকে ফোনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, এই তো 2 দিন আগের কথা, আমারে বলে আব্দুল্লাহ ভাই আপনার সাথে আমার সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছে, আপনার বয়ান আমি মাঝে মধ্যেই শুনি, বড় ভালো লাগে, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বললাম কেন? বলে আমার সংসারের মধ্যে শান্তি নাই, আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় নাই, ব্যবসা বাণিজ্যর মধ্যে পড়ে আছি, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, দোয়া করবেন। বললাম কেন, কি হয়েছে? বলে আমার সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমিও বিবিকে ভালোবাসি, কিন্তু কিছুদিন আগে আমার বিবি একটা পুরুষের সাথে পরকীয়া করে আমাকে ছেড়ে চলে গেলেন। এর মতো অশান্তির মধ্যে দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। আমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান, আমার 2টা কন্যা সন্তানকে রাখিয়া আমার বিবি অন্যজনের সাথে চলিয়ে গেল, আমার ঘরের মধ্যে শান্তি নাই। আমি বললাম ভাইজান সব টেনশন বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টার মধ্যে পড়িয়া যান, আল্লাহ তাআলা অবশ্যই আবার শান্তি ফিরাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজটা তোমাদের জন্য হাদিয়া রূপে পাঠাইলাম, নামাজটাকে কায়েম করো। যদি নামাজটাকে কায়েম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতু উজলিফাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে এনে দিই। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। এরা দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, সে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে কথা বলা হইয়া যায়। আর কোন মানুষ যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে দাঁড়ায় যায়। ওই নামাজের ভিতরে যখন দাঁড়ায় যায়, ওই ব্যক্তিটা বরং আমি আল্লাহ তাআলার সামনেই দাঁড়ায় যায়। হযরত আলীকে একজন ডাক দিয়ে বলে, এক ইহুদি বলে, হে আলী, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে ইবাদত করো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। আলী, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এখন বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখার মতো নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমি জামার মধ্যে আতর লাগাইলাম, একটা আতর লাগাইলাম, জামাটা ধুয়ে দিলাম, তার উপরও ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়। কি ব্যাপার, এত ধোয়ার পরও কেন ঘ্রাণ বলে? বলে অনুভব করতেছি, গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম। ও ভাই, তুমি কি দিয়া ভাত খাইছো? তোমার মুখ থেকে ঘ্রাণ বের হয়। বলে 3 দিন আগে ইলিশ মাছ দিয়া ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এখনো অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা, অনুভব করা যায়। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেঈমানেরা তীর মেরে দিলেন, কিন্তু এই তীরটা বের হইতে চায় না, বের হইতে চায় না। হযরত আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর, তীরটা যখন আমার শরীর থেকে বের হওয়ার জন্য সাহাবীরা টান দেয়, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে, আমি কষ্ট সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, পিঠের ভিতর দিকে তীরটা বের করে ফেলবা। হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়া মাত্র ওই পিঠের থেকে তীরটা বের করে আল্লাহ। এবার নামাজ শেষ হইয়া গেল। আলীকে ডাক দিয়ে কয়, এই আলী, তোমার পিঠের ভিতর থেকে তীরটা বের করলাম, তুমি কি কিছুই অনুভব করো নাই? একটু কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খোদার কসম, আমার পিঠের ভিতর থেকে যখন তীরটা বের করা হলো, খোদার কসম করে বলি সামান্য পরিমাণ কষ্ট হয় নাই। বলে কেন? নামাজের আগে তুমি বললা আমার কলিজাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, এই তীরটা বের করো না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু তুমি নামাজের মধ্যে ছিলা, তীর বের করলাম, তুমি বলতেছো সামান্য পরিমাণও কষ্ট পাই নাই। কারণটা কি? কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, আমি সব কিছু ভুলিয়া যাইয়া আমি মনে মনে চিন্তা করি, আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করি, ধ্যান করি, ধ্যান করি। আর আজকে
আজকে আমি সেজদা দিয়া নজর করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা আমি আলীর সামনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নামাজ পড়েছেন রে তারা, কেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছেন, কেমন ভাবে রুকু করেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু কেমনে করব? বলে তাহলে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার বলে রুকুকারীদের সাথে রুকু করো, কারণ রুকু ছাড়া সিজদা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ছাড়া সিজদা হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আর আল্লাহ রাসূল বলেন যার নামাজটা ভালো, যার নামাজের আমল ভালো, তার সব আমল ভালো। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নামাজ যদি ভালো হয় সব আমলটা ভালো হবে, আর যদি নামাজটা খারাপ হয় আমি সব জায়গার মধ্যে ঠেকে যাব, আর কোনো কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন এই বান্দারা এই নাও তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে দেখো, নিজেই পড়ে দেখো দুনিয়ার মধ্যে কি করছো। দেখো আমি আল্লাহ কি তোমার জিনিস বানায় লেখছি নাকি? বলে না না, আল্লাহ আমার জিনিস বানায় লেখে নাই, একটা হরফও বানায় লেখে নাই, অক্ষরও বানায় লেখে নাই। এখন তুমি নিজে পড়িয়া দেখো দুনিয়ার মধ্যে কি আমল করছো, দুনিয়ার মধ্যে কি পাপ করছো, নিজেরটা নিজে পড়ো, আমার করতে হবে না। এরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সেজদা করলে একমাত্র আল্লাহকেই সেজদা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমার আপনার সমাজের মধ্যে রাগ করবেন না, আমার আপনার সমাজের মধ্যে নিজেও নামাজ পড়ে না, নিজেও পর্দা করে না, নিজেও ইসলাম মানে না। একজন যদি ইসলাম মানে এদেরকে আবার বলে এই বেটা তুই যে নামাজ পড়স, নামাজ পড়ে কি পাইলি, কি পাইলি? কিছুই তো পাইলি না, ঠিক তো হতে পারলি না। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই বলে রে বাবা। নিজেও নামাজ পড়ে না, নিজেও ইসলাম মানে না, একজন নামাজের মধ্যে যাবে একেও বাধা দেয়, মনে করবেন দুনিয়ার মানুষ এরাই ইসলামের দুশমন। কথা বলেন ঠিক নেই? এরা আল্লাহ তাআলার দুশমন, ইসলামের দুশমন, কুরআনের দুশমন। এর